আজকের আলোচনার টপিক হচ্ছে মে মাইট, আর ইংরেজির জন্য একটি ইম্পর্টেন্ট পার্ট। আর এটি প্রত্যেক ক্ষেত্রেই আমাদের যে কোনো পার্টি স্পিকিং হোক, জেনারেলি হোক, অ্যাডমিশন টেস্ট হোক, সেই রুলসটি আমাদের জানতে হবে। আর এই ব্যতিক্রমী সেন্টেন্স কিছু আছে, সেগুলো আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। আর পাশাপাশি এর বেসিক্যালি ডিটেল আলোচনা করব শর্ট টাইমের মধ্যে, পার্ট বাই পার্ট। তাহলে শুরু করা যাক। তাহলে মে আমরা ইউজ করব সাধারণত চারটি অর্থে। একটি হচ্ছে অনুমতি বোঝাতে, সম্ভাবনা বোঝাতে, কামনা বোঝাতে আর উদ্দেশ্য বোঝাতে। অর্থাৎ পারমিশন, পসিবিলিটি, উইশ, পারপাস। আর মাইট ইউজ করব আমরা সম্ভাবনা অর্থে, অনুমতি অর্থে, অর্থাৎ পসিবিলিটি, পারমিশন। তাহলে এর ডিটেল আলোচনা করা যাক। তাহলে আমি এখানে এই অংশগুলা বলেই দিয়েছি। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলা পৃথকভাবে জেনে নিই। তাহলে যে পারমিশন অর্থাৎ অনুমতি বোঝাতে, যেমন আমরা সবাই জানি মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি স্যার। এই যে মেটা হচ্ছে কি অনুমতি অর্থে ইউজ করা হয়েছে। কিন্তু এখানে ইয়েস ইউ মে কাম, হ্যাঁ তুমি আসতে পারো। যখন কোনো উত্তর দেওয়া হবে তার এগেইনস্টে, তাহলে অবশ্যই আমরা এখানে মে ইউজ করব। তাহলে ডায়লগ লেখার ক্ষেত্রে আমরা এখানে উত্তরের ক্ষেত্রে আমরা মে ইউজ করব, আর সেটা ইউজ করতে হয়। তারপরে লক্ষ্য করো, আই মে লিভ দ্য অফিস এনি টাইম। এই সেন্টেন্সটার মধ্যে একটু ব্যতিক্রমী আছে। কিভাবে? যদি বলা হয় যে ট্রান্সলেট করো, যে অফিস থেকে বাহির হওয়ার, যে কোনো সময় বাহির হওয়ার অনুমতি আমার আছে। এই যে যে কোনো সময় বাহির হওয়ার অনুমতি আমার আছে, সেই ট্রান্সলেটটি হবে আই মে লিভ দ্য অফিস এনি টাইম। এই যে এখানে মে ইউজ করা হয়েছে। মে ইউজ করার কারণেই এই যে এনি টাইম, যে কোনো সময়, অর্থাৎ অনুমতি দেওয়া আছে, সেটাই প্রকাশ পেয়েছে। ওই ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা ওই যে মেমারটি একটু স্পেশালভাবে শিখব। ওই ধরনের আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য প্যাসেঞ্জার মে ওয়েট হেয়ার ফর সামটাইমস, অর্থাৎ যাত্রীরা এই যে মে পারে অপেক্ষা করতে পারে এখানে কিছু সময়ের জন্য, অর্থাৎ কিছু সময়ের জন্য অনুমতি দেওয়া আছে, ওই যাত্রীরা এখানে অপেক্ষা করতে পারে। আর আরেকটি ব্যতিক্রমী সেন্টেন্স হচ্ছে আ টিচার মে পানিশ এ উইক স্টুডেন্ট, অর্থাৎ একজন শিক্ষক একজন দুর্বল ছাত্রকে শাস্তি দিতে পারে। তাহলে এই যে মে ইউজ করা হয়েছে, অর্থাৎ সেটা কিসের অর্থে? এখানে তো অনুমতি অর্থে না, আমি এই ব্যতিক্রমী সেন্টেন্সটা এখানে পাশে দিয়ে দিলাম, অর্থাৎ অধিকার অর্থে। এই অধিকার অর্থে আমরা সেই মেটা ইউজ করতে পারি। অর্থাৎ এটাও অনুমতির আওতায় পড়ে, অর্থাৎ অনুমতি তো দেওয়াই, অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি দেওয়া আছে, কিন্তু আমরা সেটা ইউজ করব অধিকার অর্থে। অর্থাৎ আ টিচার মে পানিশ আ উইক স্টুডেন্ট। এখন আলোচনা করব পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। অর্থাৎ যেমন এখানে হি মে কাম টুডে, অর্থাৎ সে আসতে পারে, অর্থাৎ আসার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা বুঝাতে আমরা কি করব? মে ইউজ করব। তারপরে এক্সাম্পলটি শি মে নো ইট, অর্থাৎ সে সম্ভবত সে এটা জানে। এই জন্য আমরা মে ইউজ করলেই এটা সম্ভাবনা অর্থে প্রকাশ হয়ে যাবে। তাহলে হি মে বি ওয়েটিং হেয়ার, অর্থাৎ সে এখানে সম্ভবত অপেক্ষা করতেছে। এই যে সম্ভাবনা অর্থে আমরা ইউজ করলাম মে, কিন্তু এখানে বি ওয়েটিং। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে বি আসলো, এমইজার ব্যতীত ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয় না। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে গেলে এমইজার ইউজ করতে হবে। এখন মে যেহেতু একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়, দুইটি বার পাশাপাশি বসে না, তাহলে এখানে এমইজার কি করে বসবে? তাহলে বি মানে কি এমইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ ওই যে বি ভার্ব। তাহলে এই যে বি দিলে এখানে
এম ইজ আর অথবা অজয় বুঝাবে, তাহলে হি এই যে এখানে ইজ বুঝিয়েছে, এই কারণে মেয়ের সাথে কি হচ্ছে কি বি, এই জন্যই মে বি ওয়েটিং হেয়ার, অর্থাৎ সম্ভবত সে এখানে অপেক্ষা করছে। তারপরে লক্ষ্য করা যাক দে মে বি প্লেয়িং ইন দ্য ইয়ার্ড, তারা সম্ভবত উঠানে খেলতেছে, এটাও তো একই ক্যাটাগরি। তারপরে লক্ষ্য করা যাক সামন মে বি ফলোয়িং আস, অর্থাৎ কেউ আমাদেরকে অনুসরণ করছে। তাহলে যাই হোক, সর্বোপরি আমরা অনুমতি অর্থে আমরা কি করব, এই যে মে ইউজ করব। কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমরা জানব উইশ অথবা প্রে, অর্থাৎ কামনা বা প্রার্থনা অর্থে মে ইউজ করা হয়। তাহলে লক্ষ্য করা যাক উইশ অথবা প্রে অর্থাৎ কামনা বা প্রার্থনা বোঝাতে, যেমন মে ইউ বি হ্যাপি, অর্থাৎ তুমি সুখী হও। এই যে এখানে মে দ্বারা কি বুঝিয়েছে, কামনা বুঝিয়েছে এখানে। তারপরে মে আল্লাহ সেভ ইউ, অর্থাৎ আল্লাহ তোমাকে রক্ষা করুক। এই যে এখানে মে দ্বারা কি বুঝিয়েছে, প্রার্থনা বুঝিয়েছে, কারণ আল্লাহর নিকট কি করা হয়, প্রার্থনা করা হয়। এই জন্য মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক। তারপরে মে দ্য ইল ডে বি ওভার, অর্থাৎ মন্দ সময়টা কেটে যাক। এই যে এখানে মে দ্বারা এখানে কি কামনা বুঝিয়েছে। এখন আমরা জানবো এই যে পারপাস অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে, যেমন হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি করতে পারে। এই যে এখানে ওয়ার্কস হার্ড সো দ্যাট যাতে করে অথবা এই উদ্দেশ্যে যে এই যে হি মে, এই যে এখানে মে যখন ইউজ করে সেন্টেন্সটা লিখবে তখনই এই সেন্টেন্সে বুঝাবে যে থার্ড একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, জীবনে যাতে উন্নতি করতে পারে, এই জন্য হি মে প্রসপার ইন লাইফ। এখন আমরা জানবো মাইটের ব্যবহার এবং মে এবং মাইটের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা জানবো মাইট, যেমন হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। ওই সেন্টেন্সটা আমরা মাইটেও করতে পারবো, যেমন হি মাইট কাম টুডে, অর্থাৎ সে আজ আসতে পারে। তাহলে পার্থক্যটা হচ্ছে আমরা সাধারণত মাইট ইউজ করি না ওই ধরনের সেন্টেন্সে, হি মে কাম টুডে। যেমন মে আই কাম ইন স্যার, আমরা এখানে যদি ইউজ করি মাইট আই কাম ইন স্যার সেটাও হবে, কিন্তু আমরা আধুনিক ইংরেজিতে বা পূর্বে থেকে সাধারণত আমরা মেটাই ইউজ করে আসছি। সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সের যে সেন্টেন্সগুলো আমরা অবশ্যই মে ইউজ করার চেষ্টা করব। তবে মেইন বিষয়টি হচ্ছে যখন পাস্ট টেন্সে কোনো অর্থ প্রকাশ করতে যাবে তখন তো বাধ্যতামূলক মাইট আমাদের ইউজ করতে হবে। তখন এইটাকে যদি বলা হয় যে সে আসার সম্ভাবনা ছিল, অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে যে সে আসার সম্ভাবনা আছে অথবা আসতে পারে। এখন যদি বলা হয় যে সে আসার সম্ভাবনা ছিল, তাহলে অবশ্যই আমরা পাস্ট টেন্সের মাইট ইউজ করতে হবে। যেমন হি মাইট কাম টুডে, আজ সে আসার সম্ভাবনা ছিল। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আবার মাইটটা খুবই একটা ইম্পর্টেন্ট অংশ। আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, যেমন শি মাইট বি ইন দ্য রুম, সে সম্ভবত এখানে ছিল, অর্থাৎ ওই রুমে ছিল। এই যে এই অতীত বোঝাতে আমাদের অবশ্যই মাইট এখানে ইউজ করতে হবে। তারপরে লক্ষ্য করা যাক, যেমন হি মাইট হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট দিস, অর্থাৎ সে এই বিষয়ে শুনে থাকবে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন ইউজ করা হয় তখন তো সেটা প্রায় ফার্স্ট টেন্সের আওতা, এই কারণেই এখানে মাইট ইউজ করতে হবে, মাইট। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাভ হ্যাজ,
একমাত্র হ্যাভ বসতে পারে এই যে আরেকটা অক্সিলারি ভার্বের পাশে, কারণ দুইটা অক্সিলারি ভার্ব পাশাপাশি কখনো বসে না। তো যাই হোক, হি মাইট হ্যাভ, আর হ্যাভ হ্যাজ দিলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, এই জন্য এখানে ইউজ করা হয়েছে কি হেয়ার্ড, অর্থাৎ হি মাইট হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট দিস, সে এই বিষয়ে শুনে থাকবে। তারপরে আসছে হি মাইট হ্যাভ ফরগেটন অ্যাবাউট মি, সম্ভবত সে আমার বিষয়ে ভুলে গিয়েছি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ, আমরা এখানে ইউজ করব কি মাইট। তাহলে আমরা এই মাইট কখন ইউজ করব এবং মে কখন ইউজ করব সেই বিষয়টি জানলাম। তবে সর্ববিষয়ে আরেকটি কথা বলতে চাই, আমরা মাইটটা ইউজ করব কম সম্ভাবনার ক্ষেত্রে। এখন আমরা কম সম্ভাবনা কিভাবে বুঝবো? যদি এখানে বলা হয় যেমন হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, এই ট্রান্সলেটটির মধ্যে বাংলায় যদি বলে দেয় যে সে আজ আসতেও পারে, ও কথাটি যদি অ্যাড করে দেয়, তখন আমরা সেখানে অবশ্যই আমরা এখানে মাইট ইউজ করব, অর্থাৎ সে আসার সম্ভাবনাও ছিল। এই যে ও কথাটা ইউজ করে দেয়, যদি ট্রান্সলেটটা ইউজ করে, তখন আমরা সেখানে ইউজ করব কি মাইট। যাই হোক, আমি আরো কিছু ব্যতিক্রমী এক্সাম্পল এখানে ইউজ করতাম, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে, সেই জন্য আমি ইউজ করি নাই। আমরা ওই ধরনের প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব পরবর্তীতে। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।